আনুমানিক বয়স হবে মনে হন যে স্বাধীনের পর থেকেই একটু ভালোভাবে আর কি হাটটা চলতেছে। দেখেন খুব সুন্দর মোরগ, একদম অরিজিনাল বাড়ির পালিত মোরগ। কত যাচ্ছেন ওই মোরগটা? 700 টাকা চাই। এখানে আজকে কোথায় আসছে জানেন? এখানে আছে সফটওয়্যার ক্যান্টনমেন্ট আছে, এদিকে 4 থেকে 10 কিলোমিটার আছে। তো এই যে মামা দেখতে পাচ্ছে, এই দেখেন আপনার দেখেন বাইরের লোক আছে নাকি? হ্যাঁ, বাইরের মানুষ দেখবে, বিদেশের মানুষগুলো দেখবে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে গ্রামের এই হরকলির হাট। সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং মঙ্গলবার। তো যারাই রংপুরের মধ্যে আসবেন তারাই খুব সকালে হাটটা যদি দেখতেছেন, খুব সকালে আসতে হবে, 6টা-7টার মধ্যে শুরু হয়। ঠিক আছে। তো আঙ্কেলের বাসা কিন্তু হচ্ছে বটতলাতে। আমি দেখেন কত সুন্দর লাগতেছে অনেক, দেখেন এই কারণে আপনাদের এটা দেখাইলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর চশমার দোকানদার, পাশাপাশি এই যে হাতের ব্রেসলাইট আছে, এই যে ব্রেসলাইটগুলো পাওয়া যায়, আংটি আছে, বিভিন্ন আইটেম। পারফিউম আছে। কেজি কত করে মামা? 500 টাকা কেজি, অনেক কম। তো এগুলো গ্রামের হাটের এটাই মজা যে এখানে দেখেন সবগুলো কিন্তু হচ্ছে বাড়িতে বানানো। এগুলো সেই সুন্দর খাবার, মানে গ্রামের খাবার দাবার। এগুলো দেখেন, এগুলো কিন্তু হচ্ছে অন্য কোথাও পাবেন না, শহরে ওইভাবে পাওয়া যায় না, শুধু গ্রামের হাটগুলোতে আসলে এগুলো পাওয়া। মশলা আর কি, অনেকগুলোর নামই আমি জানি না। এগুলা জর্দা, ওই হাকিমপুরি জর্দা, আরও কি কি বললেন, লেমন পুরি, এগুলো সব কিন্তু হচ্ছে পানের মশলা। কুলা, ডালি, মানে বাংলাদেশের কি কুলা ডালি বলা হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখার জন্য, মানে হাঁস মুরগি রাখার জন্য, এগুলো সব কিন্তু হচ্ছে বাঁশের। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব একটা গ্রামীণ বাজারে। এটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা, এখন 8:30 বাজে, মেবি 10 মিনিট কম 8:30। তো আজকে আপনাদেরকে একটা গ্রামীণ হাটে নিয়ে যাব, যে গ্রামীণ হাটটা প্রায় 200 বছরের, এবং এমন কিছু নাই যে ওই গ্রামীণ হাটটাতে পাওয়া যায় না। তো আজকে যেহেতু শুক্রবার, আপনাদেরকে একটু গ্রামের ছোঁয়া দেখায় নিয়ে আসি। তো চলেন গ্রামীণ সে হাটে যাই। তো আমি কিন্তু এখন আছি মেডিকেল মোড়ে, রংপুর মেডিকেল মোড়। এখান থেকেই কিন্তু আমি অটোতে উঠবো, জনপ্রতি 25 টাকা ভাড়া নেবে অটো। যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাদের যে উত্তরবঙ্গ আছে, উত্তরবঙ্গ মূলত হচ্ছে তামাক চাষের জন্য পরিচিত। এই রংপুর একটা তামাক চাষের জন্য পরিচিত। প্রিয় দর্শক, রংপুর অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও লোকজ জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই হরকুলির হাট। ধারণা করা হয় ব্রিটিশ আমলের শুরুর দিকে নদী ও খালঘেরা গ্রামীণ জনপদের মানুষের জীবনের সহজ বাণিজ্যের সুযোগ তৈরি করতে এই হাটের সূচনা হয়। রংপুরের বিভিন্ন গ্রামের কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমোর এবং বিভিন্ন এলাকার লোকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাটে হাজির হয়। আজকে সেই হাটবার, অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার হরকুলির হাট। আজকে শুক্রবারটি আপনাদের জন্য স্পেশাল করার জন্য আজকে রংপুর শহর থেকে আমি রওনা দিয়েছি হরকুলির হাটের উদ্দেশ্যে। চলতি পথে রাস্তার অপরূপ সৌন্দর্য এবং আধুনিক রংপুর শহর বিনির্মাণের যে রাস্তাঘাটগুলো অবদান রাখবে অদূর ভবিষ্যতে, সেই দৃশ্যটাই আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর রাস্তাঘাট, বিশেষ করে দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় থেকে আসা বাসগুলো এত সহজেই রংপুরের মধ্যে ঢুকতে পারে, কারণ এর মনোরম রাস্তাঘাট আপনাদেরকে মুগ্ধ করবে। আপনারা রংপুর শহর থেকে এই রাস্তাগুলো দিয়ে যখনই যাবেন, মনে হয় ইউরোপের কোনো কান্ট্রিতে চলে গেছেন। এতটাই অত্যাধুনিক রাস্তাগুলো বর্তমানে করেছে, অনেক সুন্দর হয়। তো চলুন, চলতে চলতে আপনাদেরকে রাস্তার অপরূপ সৌন্দর্য দেখাই, তার পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব ঐতিহ্যবাহী হরকুলি। পৃথিবীর যে কোনো জায়গাতেই রাস্তাঘাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সে দেশের অর্থনীতি, মানুষের জীবন চরিত্র সবকিছুই একটা রাস্তাঘাটে বলে দেয়। তো তারই সূত্র ধরে রংপুরের সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই রোডের এই রাস্তাটি রংপুরের সঙ্গে যে যোগ হয়েছে, রাস্তাটি অসাধারণ। ডিভাইডারগুলো এত সুন্দরভাবে মাঝখান দিয়ে চলে গেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ দৃশ্য। মানে আপনারা রংপুর থেকে কেউ যদি হরকুলির হাটে যান, কিংবা রংপুর থেকে কেউ যদি ঠাকুরগাঁও, পঞ্চগড় রোডে যান, তাহলে আপনার চলতি পথের রাস্তাটা আপনাদেরকে মুগ্ধ করবে। প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে আপনারা
বুঝতেই পারবেন না যে আপনারা কখন পৌঁছে গেছেন, কারণ জার্নির যে ক্লান্তি তা একেবারেই ঘুচে যাবে এই রাস্তা দিয়ে আপনারা যাওয়ার সময়। কাজেই আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি আসলেই কতটা সুন্দর। তো আমরা কিন্তু যাচ্ছি, আমরা পাগলাপীর পর্যন্ত যাব। পাগলাপীর থেকে কিন্তু আমাদের হরকুলির হাট মাত্র আধা কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারও নয়। দর্শক বন্ধুরা, শুধু উত্তরবঙ্গের এই রাস্তাটি আপনাদেরকে মুগ্ধ করবে না, বরং চলতি পথে রাস্তার দুধারের বিস্তীর্ণ সবুজ মাঠ, পাশেই ঘাঘট নদী, আর রাস্তার দুধারে সবুজ বটবৃক্ষ আপনাদেরকে মুগ্ধ করবে। রাস্তার দুধারের এই সবুজ গাছগুলো যেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। একটি গাছ আরেকটি গাছের উপরে এমনভাবে হেলান দিয়ে আছে যেন একটি ফুলের বাগান হয়ে আছে পুরো রাস্তাটি, এবং তার নিচ দিয়ে যখন আপনি যাচ্ছেন অপূর্ব এক দৃশ্য আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কি সুন্দর দৃশ্য, যা আপনাদের যাত্রাপথের ক্লান্তিকে একদমই দূর করে দেবে, এবং কখন আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে তা বুঝতেই পারবেন না। তো আমরা কিন্তু এরকম একটা ভ্যানের মধ্যে যাইতেছি এখন পাগলাপীর বাজার থেকে। বেশি দূর না, 1/2 কিলোর মতো হবে আর কি। পাগলাপীর বাজার থেকে হরকুলির হাট কিন্তু মাত্র 1/2 কিলো। অনেকে হেঁটেও কিন্তু যায়, সকাল সকাল আসলে আপনারা হেঁটেও কিন্তু যাইতে পারবেন। এরকম ভ্যান কিন্তু পাওয়া যায় এখানে। দেখেন বেশি দূর কিন্তু না, আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি। ওই দেখেন মানুষজন যাচ্ছে, এই সামনেই কিন্তু আমরা নামবো এখন। এটাই কিন্তু রোড, মানে অল্প একটু হাঁটে আসলেও আপনারা দেখা যাচ্ছে 2-4 মিনিটের মধ্যেই চলে আসবেন। এখানে অনেকেই কিন্তু সকালবেলা দূর দূরান্ত থেকে কিন্তু আসে এখানে বাজার করতে, বাজার সদাই, কাঁচা বাজার, যার যেটা লাগে আর কি। অনেক পরিচিত আর কি। আগে এই বাজারটা কিন্তু তামাকের জন্য পরিচিত ছিল, পরবর্তীতে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এই বাজারটা পরিচিত হয়ে গেছে মানুষের কাছে। তো দেখেন এখন কিন্তু সকাল 9টা বাজে, মানুষজন কিন্তু কেবল আসতেছে। তো এটা হচ্ছে মেইন রোড, আর এটাই কিন্তু হচ্ছে পুরো মনে করেন যে একদম মাঠের মধ্যে। আর এইভাবেই কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই ভ্যানগুলোর মধ্যে আসে। এই জায়গাটাতে মূলত হচ্ছে মোটরসাইকেল, সাইকেলগুলো রাখা হয়। আর দেখেন অনেক মানুষের এখানে ভিড়। এইভাবে কিন্তু রাস্তাতে অনেকে বাসা থেকে মুরগি টুরগি নিয়ে আসে। তো যারা পাইকারি ব্যবসা করে তারা কিন্তু এইভাবে কিনে নেয়। এই তো ভাইয়া, রাস্তার পাশে এইভাবে কিন্তু মাছ বিক্রি করে অনেকে। মাছহাটি যদিও ভিতরে আছে, অনেকে রাস্তার মধ্যে এইভাবে মাছ নিয়ে বসে আর কি। হ্যাঁ চাচা, চাচা হাটের বয়স কেমন হবে আনুমানিক? চাচা আমাদের এই হরকুলি হাটের বয়স কেমন হবে? বয়স আনুমানিক বয়স হবে মনে হন যে স্বাধীনের পর থেকেই একটু ভালোভাবে আর কি হাটটা চলতেছে। আর আগে একটু স্বল্প আকারে ছিল, আগে তামাকের জন্য এই হাটটা পরিচিত। তামাকের জন্য প্রসিদ্ধ। তো মূলত এই হাটটা হচ্ছে তামাকের জন্য প্রসিদ্ধ, পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজন মানে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই যে এই হাটে পাওয়া যাবে না। তো ভিডিওটি আপনারা যেখান থেকে দেখতেছেন, রংপুরে আসলে শুক্রবার আর কি বারে হাট হয়? শুক্রবার, মঙ্গলবার। তো শুক্রবার আর মঙ্গলবারে কিন্তু এই হরকুলের হাট বসে সকাল 6:30 থেকে শুরু হয় আর কি। এবং বিশেষত্ব হচ্ছে খুব সকালে শুরু হবে, সকালেই শেষ। এই আজানের পর পর বা আজানের আগে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত হাট থাকতেছে। 2-3টা পর্যন্ত হাট চলে। থাকে, চলে, এরকম চলে। তো এটাই কিন্তু হরকুলের হাট। এবং দেখেন মানুষজন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আগুন ধানের মধ্যে করে আসে। বিশাল হাট একটা শুক্রবারে। এগুলো কিসের, খেজুরের গুড় কি ভাইয়া? এগুলো কিন্তু বাসা থেকে নিয়ে আসে, এভাবে বানায়। ঠান্ডা এই কারণে
খেজুরের গুঁড়ো এইভাবে বিক্রি করতেছে ভাই বোনের মধ্যে। তো বন্ধুরা, হরকলির হাট থেকে আমি স্বাগত জানাচ্ছি ইয়াসিন উজ্জ্বল। তো আজকে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু হচ্ছে এই হরকলির হাট, এবং এটা রংপুর থেকে কিন্তু 19-20 কিলোমিটার দূরে মেইন রোডের পাশে কিন্তু হচ্ছে এই হাটটা বসে। তো হচ্ছে এই হাটটা আগে জনপ্রিয় ছিল তামাক চাষের জন্য, পরবর্তীতে কিন্তু তামাক না, এখানে বর্তমানে কিন্তু হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এবং জমজমাট হাট। এবং এই হাটটা গ্রামগঞ্জের মাঝখানে একদম, যার ফলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে কেনাকাটার জন্য আসে, কারণ এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আছে সেগুলো একদম টাটকা, এবং এই টাটকা শাকসবজি থাকার কারণে কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে নেওয়ার জন্য, যেমন হাঁস মুরগি সব কিন্তু বাড়ির, মানে কোনো কিছুই খামারের না, এবং সব মানুষই কিন্তু হচ্ছে বাড়িতে এগুলো চাষবাস করে। তো আজকে এই হরকলির হাটটা আপনাদেরকে দেখাবো যে আসলে মানুষজন কীভাবে তাদের জিনিসপত্রগুলো নিয়ে আসে। তো এটাই আর কি, যে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু হাটবার। তো আজকে কিন্তু বিশাল হাট লাগছে এবং অনেক মানুষজন কিন্তু এই হাটে আসছে। তো আপনাদেরকে দেখাই, আসলে হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এগুলো কিন্তু সব বাড়ির পালিত হাঁস, কোনো হাঁসই কিন্তু হচ্ছে খামারের না। অনেকেই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসে এভাবে, কারণ এগুলো গ্রামের মধ্যে অনেকে এগুলো কিনে নিয়ে গিয়ে পোষে আর কি। তো এইভাবেই আর কি আমাদের বাংলাদেশে যে গ্রামীণ হাটগুলো আছে, এই হাটগুলোর মধ্যে এইভাবেই পশু পাখি ক্রয় বিক্রয় হয় আর কি। তো যারা এই ভিডিওটি বাইরে থেকে দেখতেছেন, দেখেন বাংলাদেশে আসলে এইভাবেই বাজারগুলো আগে ছিল, কিন্তু এই বাজারগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না তেমন একটা। এই গ্রামীণ হাটের একটা বিশেষত্ব হচ্ছে যে এই হাটগুলোতে সব মানুষই কিন্তু গ্রাম থেকেই আসে, এবং লুঙ্গি পরেই মানুষজন আসে, দাদা নানা সবার হাত ধরে আসে। তো গ্রামীণ হাটের এই সরগমটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। দেখেন, এগুলো কিন্তু সব বাসার পালিত হাঁস, মানে কোনোটাই কিন্তু খামারের না। তো এই গ্রামীণ হাটের বিশেষত্বই হচ্ছে সবগুলোই বাড়ির, কোনোটাই কিন্তু হচ্ছে খামারে চাষ করা না কিংবা না। এই কারণে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে ইয়াগুলো কেনা বেচা করে। তো এই আর কি, অনেক পাইকাররাও আসে এখান থেকে কম দামের মধ্যে কিনে নিয়ে গিয়ে শহরের মধ্যে বিক্রি করে। তো বন্ধুরা, চলুন আমরা এই হাটটি ঘুরে দেখতে দেখতে এর ইতিহাসটা একটু জেনে নেই। হরকলির হাট, এই হরকল শব্দটি এসেছিল প্রচলিত লোকমতে কাঠের তৈরি এক ধরনের দোলনা চক্র বা কল থেকে, যা অতীতে গ্রামের সাধারণ মানুষ নানান কাজে ব্যবহার করত। গ্রাম্য ভাষায় একে বলা হতো হরকল। সেই কল ঘেঁষেই হাট বসত, সেখান থেকে নাম হয় হরকলের হাট। কেউ কেউ আবার বলেন হরকল নামে এক প্রাচীন গ্রামের মানুষের সঙ্গে যুক্ত থাকায় ধীরে ধীরে এটি হরকলের হাট নামে পরিচিতি পায়। তবে যে যাই বলুক না কেন, এই হরকলের হাটটি যে প্রাচীন এবং 200 বছরের পুরনো, তা এই হাট দেখলেই বোঝা যায়, এবং হাটের পুরনো মানুষদের সঙ্গে কথা বলেই আমরা জেনেছি। অতীতে এই হাট শুধু কেনাবেচার স্থানই ছিল না, এটি ছিল মানুষের মিলন মেলা। কৃষকের ধান, গরু, ছাগল, গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কুমোরের মাটির বাসন, তাঁতির নকশি চাদর সব কিছুই একসঙ্গে পাওয়া যেত এই হাটে। সকালে উঠেই হাটের চারপাশে কাঠের খুঁটির উপর ছাউনি দিয়ে দোকান বসত ব্যবসায়ীরা। হরকলের হাট জমত পালা গান, বাউল গান, লোকসঙ্গীত, জারি সারি গানে। অনেক দূর গ্রাম থেকে গান শুনতে লোকেরা এই হাটে আসত। রংপুরের হরকলের হাট দীর্ঘদিন ধরে স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কৃষিকাজের পণ্যের মূল দাম নির্ধারণে হরকলের হাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষিরা তাদের উৎপাদিত ভুট্টা, মরিচ, ধান, আলু, পটল সহ পাট সহ নানান ফসল এই হাটে বিক্রি করে, যা তাদের পরিবার পরিজন চালাতে বড় ভূমিকা রাখে। সময়ের পরিবর্তনে হাটের চেহারা বদলেছে। আধুনিক দোকান, পাকা রাস্তা, নতুন বাজার কাঠামো সব মিলে হরকলের হাট এখন তার ঐতিহ্য ধরে রেখেছে। যদিও আগের মতো লোকসঙ্গীত বা পালাগান আর শোনা যায় না, তবে গ্রামের মানুষের কেনাকাটা, মিলন মেলা, রোজগার বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে এটি আজও সমান জনপ্রিয়। তো আসলে বাংলাদেশের গ্রামীণ হাটগুলা
এইরকমই, কিন্তু এই হাটগুলো কিন্তু ইদানিং আর দেখতে পাওয়া যায় না তেমন একটা। তবে রংপুরের মধ্যে এই হাটটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুপরিচিত আর কি রংপুরের মধ্যে। হরকলির হাট, এই হাটটা হচ্ছে 2 দিন লাগে, শুক্রবার এবং মঙ্গলবার। মঙ্গলবারে তো না, মঙ্গলবারেও হাটবার, মঙ্গলবার আর শুক্রবার, এবং খুব সকালবেলায় শুরু হয়, 6টা থেকে শুরু হয়, দুপুর 1টা-2টার মধ্যেই শেষ হয়ে যায় হাটটা আর কি। তো আপনারা যারা এই বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন, কেউ যদি রংপুরে আসেন, শুক্রবারে অবশ্যই সকাল সকাল আসতে পারেন এই হাটটা দেখার জন্য। এই হাটটা কিন্তু বিশাল হাট। তো অনেক পাইকারি যারা আছে ওরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় কম দামে, কারণ এগুলো মুরগি, হাঁস সব কিন্তু গ্রাম থেকে, বাড়ি থেকে নিয়ে আসা। এই কারণে অনেকে এখান থেকে কিনে নিয়ে শহরের মধ্যে বেশি দামে বিক্রি করে পাইকাররা। তো এই হাটটাতে এমন কিছু নাই যে পাওয়া যায় না, খুব সকালে হাটটা বসে। এখন মানুষ সংখ্যা কম, কাম কাজ বেশি, মানুষ নাই, ভালো মন্দ চলে, কম বেশি বেচা কিনা হয়। আর গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ কম আসে। তো যেহেতু শুক্রবার, এর কারণে হচ্ছে গ্রামের হাটের বিশেষত্ব হচ্ছে গ্রামের মানুষজন আসে, এই দামাদামি করেই আর কি বেচা বিক্রি চলে। তো এই হলো আর কি। এই যে মামা মুরগি নিয়ে আসছে, মুরগিটা হাতে তোলেন দেখি, দেখেন কি সুন্দর মোরগ, একদম অরিজিনাল বাড়ির পালিত। কত যাচ্ছেন ওই মোরগটা? 700 টাকা চাই। এই হলো আর কি। আঙ্কেলও বাজার করতে আসছে। আঙ্কেলের বাসা কোথায়? শহর থেকে আসছে। তো আঙ্কেল কিন্তু হচ্ছে শহর থেকে আসছে। তো শহর থেকে অনেকেই আসে শুক্রবারে, যেহেতু বন্ধর দিন, অফিস বন্ধ, এই কারণে অনেকেই বাজার করতে আসে। তো এখানে বাজার করতে আসার একটাই উদ্দেশ্য, এখানে আসলে কিন্তু একদম টাটকা পাবেন। ওই যে মুরগি কেনা বেচা চলতেছে, এটাই আর কি। গ্রামের হাট থাকার সুবিধা এটা, যে একদম বাড়ির সব কিছু টাটকা। আঙ্কেলরা কিন্তু অত দূর থেকে আসছে, শহর থেকে আসছে, আমিও শহর থেকেই আসছি। এগুলো কত করি ভাই? ভাই ভাই 750 নেওয়া কত? আপনার কাছে 400 টাকা দেই। দামাদামি কিন্তু চলতেছে। এই হলো হাটের অবস্থা, এটা হাঁস মুরগির হাট। এবার একটু মাছের হাটটা আপনাদেরকে দেখায়। মাছের হাটটা সব ধরনের, মানে পুকুরের মাছ এই দশটায় মাছ কেনাকাটা চলতেছে। বলেন, কোনো কাজই ছোট না, সৎ উপায়ে যেটাই করবেন সেটাই ভালো। যাই হোক, তো মামার নাকি সম্মান যায়, মাছ বিক্রি করে। ভাই এটা কোনো অসম্মানের কাজ? আপনি বল, ওনারা মাছ বিক্রি না করলে আমরা খাবো কি? তো মাছ বিক্রি করাটা কোনো অসম্মানের কাজ না, যে যেটাই করুক, প্রত্যেকটা কাজ সৎ উপায়ে করলে ওটাই ভালো কাজ। ওটাই কিন্তু হচ্ছে মাছ বাজার। কি বিশাল বিশাল মাছ, এবং সবগুলো কিন্তু হচ্ছে পুকুরের মাছ। এগুলো সবগুলো পুকুরের মাছ আর কি, আশেপাশে পুকুর থেকে নিয়ে আসে। তো আমি ভাবছিলাম যে নদীর মাছ আসবে, তো নদীর মাছ খুব কম। গ্রামের হাট হিসেবে নদীর মাছ খুবই কম। ওটা মাছ বাজার, ওই সামনেরটা আপনাদের দেখালাম, ওটা হচ্ছে হাঁস মুরগির বাজার। এই পাশেও আছে, দেখেন সবগুলো হচ্ছে পুকুরের মাছ।
নদীর মাছ খুবই কম, সব পুকুরের মাছ উঠছে। আর সবাই কিন্তু মাছ কেনার জন্য আসছে সবাই। তো এই হাটটা কিন্তু আগে কিন্তু তামাকের জন্য পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এই হাটটা অনেক পরিচিত হয়েছে। বিশেষ করে এই ইউটিউব ফেসবুকের কারণে আরও ভাইরাল হয়ে গেছে এই হাট। আগে কিন্তু তেমন একটা কেউ চিনতো না, যে এই হরকলির হাটটাকে আগে কেউ চিনতো না। এই যে ভাই মানে হাসতেছে, দেখে দেখে হাসতেছে। তো এই হাটটা কিন্তু অনেক সকালবেলা বসে, বুঝছেন? যারাই আসবেন অনেক সকাল সকাল বসে, এই কারণে সুবিধা। এখান থেকে বাজার করে নিয়ে যেয়ে আপনি হচ্ছে নামাজও ধরতে পারবেন, কারণ এটা সকাল সকাল বসে হাট। তো এই মেন রোডের পাশে কিন্তু হচ্ছে মাছের আর এর বাজারটা। মাছের বাজার। এই দিকটাতে কিন্তু হচ্ছে দেশি মাছ আছে, আমরা ওই দিকটা খালি পুকুরের মাছগুলো দেখলাম, এগুলো কিন্তু সব দেশি মাছ, সব নদীর মাছ, আশেপাশের নদীর। তো দেখেন বাংলাদেশে এই মাছগুলো অত্যন্ত জনপ্রিয়, এগুলো সব কিন্তু হচ্ছে নদীর মাছ। একদম দেখেন পলিথিনে করে। এখানে কোথা থেকে নিয়ে আসছেন এই মাছ ভাই? পৌর বাজার থেকে? মানে বাজার থেকে আপনি এই গ্রামের বাজারে বিক্রি করেন, এটা কেমন কথা? ওই দেন আঙ্কেল কি বলতেছে, মানে সর্বনাশ। তাহলে শহর থেকে মানুষ আইসা বাজার করে লাভ কি? তো দেখেন অনেক দূর থেকে কিন্তু মানুষজন আসে যে কম দামে একটু ভালো জিনিসপত্র কেনার জন্য, কিন্তু এনারা দেখেন কিন্তু অনেক দাম হাঁকাচ্ছে। মানে গ্রামের হাট হিসেবে আমি ভাবছি যে আশেপাশের নদী নালা থেকে মাছ, কিন্তু এগুলো ওরা শহরের বাজার থেকে কিনে নিয়ে আসে। খুবই দুঃখজনক বিষয়। এটা খুবই দুঃখজনক বিষয়। তো দেখেন মানুষজন কিন্তু এখানে আসে যে টাটকা জিনিসটা কেনার জন্য এবং কম দামের মধ্যে, কিন্তু এনারা হচ্ছে আমি যেটা দেখলাম এই দেশি মাছগুলো কিন্তু হচ্ছে শহরের বাজার থেকে কিনে নিয়ে আসে, এখানে আবার বিক্রি করে। মানে এটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি যে গ্রামের একটা হাট, এখানে আশপাশের গ্রাম থেকে যেগুলো নদী নালা থেকে মাছগুলো আসবে, মানুষ কম দামের মধ্যে কিনবে, সেটা কিন্তু তারা পায় না। এটাও কিন্তু শহরের বাজার থেকে এগুলো মাছ নিয়ে আসে পলিথিনে করে, নিয়ে এসে বেশি দামে কিন্তু বিক্রি করে, কারণ এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে কেনাকাটার জন্য। এই কারণে দামটা গ্রামের হাটে এসে তাহলে ভাই লাভ কি? কম দামের মধ্যে ভালো কিছু কিনতে না পারলাম, লাভ কি? ওইদিকেও মাছগুলো আছে। তো মাছ হাটে এই পর্যন্তই। এপাশ থেকে কাপড়ের বাজার লাগছে আর কি। তো মামা দেখেন, মামা এগুলো মাছ কি বাজার থেকে নিয়ে আসছেন নাকি? ও জলঢাকায় ওনার বা থানা। তো এগুলো মাছ কিন্তু ওনার বাজার থেকে কেনা না। তো ওই পাশে আমি কিছু মাছ দেখলাম ওরা পৌর বাজার থেকে, শহরের বাজার থেকে কিনে এনে বিক্রি করে। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ একটা গ্রামের হাটে আসা যদি আশেপাশের নদী নালার মাছই না পাইলাম, তাহলে বেশি টাকা দিয়ে এই হাটে কিনে লাভ কি? এখানে গ্রামের হাটে সবাই কিন্তু আশপাশের গ্রাম এবং বাইরে থেকে মানুষজন টাটকা সব কিছুর জন্য আসে, কম দামের মধ্যে কিনবে। এখানে দাম বেশি ভাই। দেখেন এই যে এগুলো সব কিন্তু নদীর মাছ। এখানে দেখেন কই আছে, এই পাশে চান্দা মাছ, ফুলছড়ি আর যে দেশি শিং। তো দেশি শিংয়ের কালারটা দেখেন, সাইজটা মানে একটু চিকন হয় আর কালারটা ঠিক এইরকম হয়, চাষের না। যাই হোক আঙ্কেলের দোকানটা অনেক সুন্দর মাশাআল্লাহ। বেল্ট, কেউ যদি হরকলির হাটে আসেন তাহলে একবারেই কাপড় চোপড়ের এই গলিতে আসবে। তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে রংপুরের যে গ্রামীণ একটা হাট, হরকলির হাট, এই হাটটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম।
যে হাটের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। গ্রামীণ হাটের মধ্যে এখানে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা অনুরোধ আপনাদের। নতুন যারা আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।